ওগো কাবার মালিক শোনো আর জি আমার, ইমানের সাথে দিও আমাকে মরণ। ওগো কাবার মালিক শোনো আর জি আমার, ইমানের পথে দিও শহীদি মরণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল হাইয়িল কাইয়্যুম الباقي وغيره لا يدوم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له فارج الهموم وكاشف الغموم وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله فتح الله بدينه الفرس والروم صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما تلألأت النجوم وتسابقت الغيوم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলুন, তোমরা তোমাদের রব আল্লাহকে আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো। যে নামেই তোমরা তোমাদের রবকে ডাকো না কেন, তার জন্যই রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ। তুমি তোমার সালাতে স্বর উঁচু করো না এবং তাতে মৃদু করো না, বরং এর মাঝামাঝি পথ অবলম্বন করো। এবং তুমি বলো, সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, রাজত্বে তাঁর কোনো শরিক নেই এবং অপমান থেকে বাঁচতে তাঁর কোনো অভিভাবকের দরকার নেই। সুতরাং তুমি পূর্ণরূপে তাঁর বরত্ব ঘোষণা করো। আল খুর সানাইয়ার উপশাখাগুলোর উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র মজলিস, মুবারক মজলিস, এই মজলিসের সম্মানিত সভাপতি, উপস্থিত শাখার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, ইমানদার ভাইরা, কোরআন প্রিয় ভাইরা, সুন্নাহ প্রিয় ভাইরা, সূরাত বানু ইসরাঈলের সর্বশেষ দুটি আয়াত 110 এবং 111 তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুই আয়াতের আলোকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে, বেশি বেশি করে আমরা আল্লাহর নিকট ফরিয়াদ করতে পারি, দোয়া করতে পারি। আল্লাহর নিকট আমরা আমাদের আবদারগুলো চেয়ে কীভাবে আদায় করতে পারি, আল্লাহর প্রিয় বান্দারা কীভাবে আল্লাহর নিকট দোয়া করেছেন, দোয়া করে তারা কীভাবে তাদের আশাগুলো পূরণ করেছেন। আল্লাহর প্রিয় বান্দারা যদি তারা দোয়া করে তাদের আশাগুলো পূরণ করাতে পারেন, আমরা কেন পারবো না? দোয়া সম্পর্কে, জিকির সম্পর্কে আমরা আজকে শেখার চেষ্টা করব, বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া সম্পর্কে, জিকির সম্পর্কে, আমলে সালেহ সম্পর্কে শেষ পর্যন্ত আমাদের সবাইকে আলোচনা করার, আলোচনা শোনার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সূরাতুল বাকারা 182, 83, 84 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা মাহে রমাদান নিয়ে আলোচনা করেছেন এবং মাহে রমাদানে আল্লাহ তাআলা যে আমাদের উপর সিয়াম ফরজ করেছেন সেই বিষয়টা আল্লাহ তাআলা বলেছেন এবং সিয়ামের বেশ কয়েকটা মাসাইল আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আগেও সিয়ামের আলোচনা, রোজার আলোচনা, পরেও রোজার আলোচনা, মাঝখানে আল্লাহ তাআলা সিয়াম ছাড়া আরেকটি আয়াত, আরেকটি বিষয় সম্পর্কে একটি আয়াত মাঝখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই আয়াতের আগের আয়াতগুলোতেও রোজার আলোচনা, এই আয়াতের পরের আয়াতেও
রোজার আলোচনা, মাঝখানে একটি আয়াত আল্লাহ তাআলা অন্য বিষয়ে আলোচনা করেছেন, সেটি হচ্ছে وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। এই আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। তারপর আল্লাহ বলছেন শাহরু রমাদান, যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা সিয়াম সম্পর্কে উহিল্লা লাকুম লাইলাতুস সিয়াম, আরও সিয়ামের বিভিন্ন মাসাইল আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মাঝখানে একটা আয়াতে আল্লাহ তাআলা সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে আলোচনা না করে আগে পরে রোজার আলোচনা, মাঝখানে আল্লাহ তাআলা দোয়া সম্পর্কে একটা আয়াত উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আগেও রোজার আলোচনা, পরেও রোজার আলোচনা, মাঝখানে দোয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, বান্দারা যদি আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তারা যেন জেনে রাখে আমি তাদের একবারে কাছে। দোয়া যখন কেউ করে আমি সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, অতএব আমি তাদের ডাকে সাড়া দিব। ফালিয়াস্তাজিবু লি, তারা যেন আমার ডাকে সাড়া দেয়। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি তাদের দোয়া কবুল করব, তারা যেন আমার দোয়াটা কবুল করে। আমি যখন তাদেরকে ডাকি আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার ইতাআতের জন্য, ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, তারা যেন আমার উপর ঈমান এনে আমার ইবাদত করে আমার ডাকে সাড়া দেয়, তাহলে তারা যখন আমাকে ডাকবে আমি তাদের ডাকে সাড়া দিব। এই আয়াতের তাফসিরে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি, বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি কোথায়, তারা যেন জেনে রাখে আমি তাদের একবারে কাছে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে আছেন, কিন্তু বিইলমিহি ওয়া সামঈহি ওয়া বাসারিহি, তার দর্শন, তার শ্রবণ, তার ইলম একবার আমাদের কাছে, তিনি সব জানেন, দোয়া শুনেন, দেখেন এবং দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আয়াতের তাফসীর ইবনে কাসীর এসেছে, ওয়া ফি যিকরিহি তাআলা হাযিহিল আয়া আল বাঈসা আলা দুআ, এই যে আয়াত ওয়া ইযা সাআলাকা ইবাদি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তার দোয়া করতে বলেছেন, মুতাখাল্লিলাতুন বাইনা আহকামিস সিয়াম, সিয়ামের আহকাম মাসাইলের মাঝখানে এই দোয়ার আয়াতটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিতে চান, কি মেসেজ দিতে চান? ইরশাদুন ইলাল ইজতিহাদি ইনদা ইকমালিল ইদ্দাতি বাল ওয়া ইনদা কুল্লি ফিতরিন, আল্লাহ তাআলা এই শিক্ষা দিতে চান যে সিয়াম যখন শেষ হবে 29 বা 30 নম্বর রোজার দিন বেশি বেশি করে দোয়া করতে হবে, বরং শুধু 29-30 নয়, প্রতিদিন যখন বান্দার রোজা শেষ হবে ইফতারের আগ মুহূর্তে সে যেন বেশি করে দোয়া করে। সুবহানাল্লাহ। তাই আবু দাউদ এবং তিরমিজিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনটি দোয়া মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। আল্লাহ তাআলা এই দোয়াগুলো কবুল করেন, এগুলো আল্লাহ তাআলা ফেরত পাঠান না, দোয়া কবুল হয়ে যায়। দাওয়াতুস সাইম, এক নম্বরে হচ্ছে সাইম, রোজাদারের দোয়া। সুবহানাল্লাহ। ইফতারে বসে আমরা বিরিয়ানি কোথায়, খাবার কোথায়, পানি কোথায়, জুস কোথায়, আমরা এগুলো নিয়ে কী হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়, অথচ এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করার জন্য প্রস্তুত থাকেন। সুবহানাল্লাহ। ওয়া দাওয়াতুল মাজলুম, তিনজনের দোয়া কবুল হয়, এক রোজাদারের দোয়া, দুই হচ্ছে মাজলুমের দোয়া, জালিম, তুমি ঘুমাচ্ছ, তুমি শুয়ে আছো, তুমি বেখবর, আর মজলুম তোমার বিরুদ্ধে আল্লাহর নিকট বদদুয়া করছে। কোনো অবস্থায় কারো উপর জুলুম করা যাবে না। ওয়া দাওয়াতুল মুসাফির, আর মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। অপর বর্ণনা এসেছে সালাসু দাওয়াতিন লা তুরাদ, তিনটি দোয়া লা তুরাদ, এগুলো রদ হয় না, এগুলো ফেরত আসে না, এগুলো আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন না, ফিরিয়ে দেন না, বরং সঙ্গে সঙ্গে এই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, মাহে রমাদান হচ্ছে দোয়ার মাস, এই জন্য দোয়ার আয়াতটি আল্লাহ তাআলা রমাদানের সিয়ামের আয়াতের মাঝখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এটা বড় একটি মেসেজ যে আমাদেরকে এই মাসে বেশি বেশি করে তিলাওয়াতের পাশাপাশি, সিয়ামের পাশাপাশি বেশি করে আমাদেরকে আল্লাহর নিকট ফরিয়াদ করতে হবে, দোয়া করতে হবে। 24 ঘন্টার উল্লেখযোগ্য একটা সময় আমাদের অতিবাহিত করতে হবে আল্লাহর নিকট ফরিয়াদ করে করে। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে মূল ইবাদত। সুবহানাল্লাহ। আপনি যে আল্লাহর আবদ, আপনি যে আল্লাহর গুলাম, আপনি যে আল্লাহর দাস, আর আল্লাহ যে আপনার রব, এটা মূলত এর প্রকাশ ঘটে দোয়ার সময়।
দোয়ার সময় বান্দা সবচেয়ে বেশি তার আজিজি, ইনকিসারি, দুর্বলতা, আমি যে কিছুই না, হে আল্লাহ আমি গুনাহগার, আমি অপরাধী, আমি দুর্বল, এই বান্দা তার দুর্বলতা আর আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি জাকাতে নয়, রোজায় নয়, নামাজে নয়, হজে নয়, বরং এটি সবচেয়ে বেশি প্রকাশ পায় কোন সময়? দোয়ার সময়। নামাজে যখন বান্দা দোয়া করে, বা হজে যখন বান্দা দোয়া করে, বা রোজার শেষে যখন বান্দা দোয়া করে, ওই দোয়ার সময় বান্দার দুর্বলতাটি সবচেয়ে বেশি প্রকাশ পায়। আর আল্লাহ তাআলা এটাই চান যে বান্দা তার সামনে অহংকারী নয়, অহমিকার সাথে নয়, দাম্ভিকতার সাথে নয়, বরং তার দুর্বলতা যেন তার সামনে পেশ করে, যেহেতু সবচেয়ে বেশি প্রকাশ পায় দোয়ার সময়। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুআ হুয়াল ইবাদা, সবচেয়ে উত্তম ইবাদত, বরং প্রকৃত ইবাদত হচ্ছে দোয়া। আবার মুসনাদে আহমদে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم أنا عند ظن عبدي بي وأنا معه إذا دعاني। বান্দা আমার সম্পর্কে যেরকম ধারণা করে আমি তার ওই ধারণায় আছি। সে যদি মনে করে আমি দিতে পারবো না, তাহলে আমি তাকে দিব না। আর বান্দা যদি মনে করে আমি আল্লাহ তাআলা তাকে দিতে পারবো, সে যখনই আমার নিকট দোয়া করবে তার নিকট এটা অসম্ভব হতে পারে, আরও 10 জনের তাকে নিরাশ করে দিতে পারে। সে যদি আমার সম্পর্কে এই ধারণা করে, না আমার রব আমাকে নিঃসন্তান রাখতে পারেন না, আমার রব আমার আর্থিক সংকট রাখতে পারেন না, আমার রব আমাকে ঋণগ্রস্ত রাখতে পারেন না, যত বড় ঋণের বোঝা হোক না কেন, যত বেশি ডাক্তারেরা আমাকে নিরাশ করে দেখ না কেন, তোমার সন্তান হবে না, না বান্দা যদি আমার উপর এই ধারণা রাখে আমার রব আমাকে সন্তান দিতে পারেন, রিজিক দিতে পারেন, আনা মাহু ইদা দাআনি, সে যখন আমাকে দোয়া করবে আমি তার সাথে আছি, আমি তার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনি যখন হাত উঠান, আপনি যখন আল্লাহর নিকট চান, আল্লাহর সম্মান, আল্লাহর ইজ্জত, আল্লাহর আত্মসম্মানে ধরে যে বান্দাটি আমার নিকট চেয়েছে, আমি তাকে শূন্য হাতে কি করে ফিরিয়ে দেই? সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজিতে এসেছে, ইবনে মাজাহ এসেছে, ইন্নাল্লাহা হাইয়্যুন কারীম, আল্লাহ অনেক সম্মানিত, আল্লাহ লজ্জাশীল, আল্লাহর লজ্জা লাগে, আল্লাহর আত্মসম্মানে ধরে। ইয়াস্তাহি ইযা রাফআ আর-রাজুলু ইলাইহি ইয়াদাই, বান্দা যখন তার নিকট হাত উঠায়, আল্লাহ তার সম্মানে ধরে যে তার এই বান্দাকে আল্লাহ তাআলা সিফরান খাইবাতাইন, শূন্য হাতে ফিরিয়ে দিতে। এজন্য যখনই বান্দা কিছু চায়, আপনি যেটা চাচ্ছেন হয় সেটা দিবেন, বা কমপক্ষে আপনি দোয়া করেছেন এর জন্য আপনি সওয়াব পাবেন, আপনার গুনাহগুলো মাফ হবে। বান্দা যখন দোয়া করে, সবসময় বান্দা যেটা চায় সেটা আল্লাহ দেন না। কারণ আপনি দেখছেন আপনার জন্য এটা ভালো, 2 বছর পর গিয়ে আপনি বুঝেন না 2 বছর আগে যেটা বলেছিলাম এটা আমার জন্য আসলে কল্যাণকর হয় নাই, আল্লাহ দেন না বিধায় এটা আমার জন্য কী হয়েছে? ভালো হয়েছে। এজন্য আল্লাহ তাআলা সবসময় বান্দাকে তার জন্য যেটা কল্যাণকর সেটাই দেন। আপনি দোয়া করেছেন, হে আল্লাহ এই চাকরিটা চাই, কিন্তু 1 বছর পর বা 1 মাস পর বা 2 দিন পর হতে পারে আপনি টের পাবেন না এই চাকরিটা জয়েন না করাটা আপনার জন্য কল্যাণকর ছিল, অথচ 2 দিন আগে আপনি স্থির ছিলেন এই চাকরিটা আমার হাতছাড়া হলো কী করে, আমি আল্লাহ এত দোয়া করলাম। আল্লাহ তাআলা দোয়া করেছেন, আপনি দোয়াটা বৃথা যায় নাই, আপনার আমল নামে আল্লাহ তাআলা অনেক নেকি ফেরেশতাদের মাধ্যমে লিখিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। গুনাহগুলো মাফ হয়েছে, দরজাগুলো বুলন্দ হয়েছে। আর যখন বান্দা যা চায় তা সে পেয়ে ফেলে, তখন তো আর সে এত নেকি পায় না। এজন্য কিয়ামতের দিন যখন বান্দা দেখবে সে দোয়া করে করে অন্য কিছু জিনিস পেয়ে ফেলেছে, আর আরেকজন কম পাওয়ার কারণে সে নেকি বেশি পেয়েছে, তখন বান্দা বলবে, হে আল্লাহ আমাকে দুনিয়াতে কম দিয়ে যদি নেকিটা বেশি দিতে আমার জন্য বেশি ভালো হতো। সুবহানাল্লাহ। অতএব কোনো বান্দাকে আল্লাহ তাআলা ফেরত দেন না, দোয়া করলেই প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, হয় নগদে পাবেন বা কিছু দিন পরে পাবেন, যেটা আপনি চাচ্ছেন সেটা পাবেন, বা অন্য কিছু পাবেন যেটা আপনার জন্য কল্যাণকর সেটাই আপনি পাবেন। সম্মানিত ভাইরা, দোয়া সবসময় করতে হয়। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব বলেছেন, ওয়াকালা রাব্বুকুম, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার নিকট চাও, দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। নিশ্চয় যারা আমার নিকট চাইতে অহংকারী করবে আমি তাদেরকে জাহান্নামে অপমানিত অবস্থায় অপদস্থ করে আমি তাদেরকে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। যদিও সব সময় দোয়া করতে হয়, তবে দোয়ার কিছু সময় আছে, এই সময়গুলোতে বেশি দোয়া করতে হয়, এই সময়গুলোতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক, সাজদার সময়। কোন সময়?
যখন বান্দা সাজদায় চলে যায় তখন সে একবার আল্লাহর কাছে চলে যায়, সুবহানাল্লাহ। কারণ বান্দা যত নিজেকে ছোট করে আল্লাহর সামনে, তত বেশি সে আল্লাহর কাছে যায় না দূরে যায়। অহংকারী করলে বান্দা আল্লাহ থেকে দূরে চলে যায়। আর যখন সে আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে আসামির মতো দাঁড়ালো, বান্দা আল্লাহর অনেক কাছে চলে গেল। যখন রুকুতে গিয়ে মাথা নত করলো, আল্লাহর আরও কাছে গেল। আর যখন মাথাটা মাটির সাথে মিশিয়ে দিল, বান্দার আমিত্ব বলতে, বড়ত্ব বলতে কিছু বাকি থাকলো না। সে আল্লাহর সামনে নিজেকে একবারে পেশ করলো, তখন সে আল্লাহর একবার কাছে চলে যায়। ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ বলেন সাজদা করো আর আমার কাছে আসো, সুবহানাল্লাহ। যেহেতু এখন আপনি আল্লাহর একবারে কাছে, অতএব তখন যা চাইবেন তা পাবেন। সহিহ মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আম্মা সুজুদু ফাজতাহিদু ফিদ দুআই ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম। সাজদার মধ্যে বেশি করে দোয়া করো, কারণ সুজুদের মধ্যে বেশি বেশি করে দোয়া কবুল হয়। আরেকটি সময় হচ্ছে শেষ রাতে। শেষ রাতে যত রাত গভীর হয় আল্লাহর অফিস ওপেন হয়, আর তখন বান্দার ঘুমায়। সহিহ মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল লাইলি লাসাআ, নিশ্চয় প্রতি রাতে একটা সময় আছে, লা ইউওয়াফিকুহা রাজুলুন মুসলিমুন ইয়াসআলুল্লাহা খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আ'তাহু ইয়্যাহ ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। প্রতি রাতে নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময়ে বান্দা যখন আল্লাহর নিকট যা চাইবে, তার জন্য যেটা কল্যাণকর আল্লাহ তাআলা তাকে অবশ্যই দিবেন। এটা প্রতি রাতে একটা সময় আছে, সুবহানাল্লাহ। অপর বর্ণনা এসেছে ফি সুলুসিল আখিরি মিনাল লাইল, রাতের শেষ তৃতীয়াংশে এই সময়টি রয়েছে। আরেকটি সময় হচ্ছে আযান এবং ইকামতের মাঝখানের যে সময়টি। আমরা অনেক সময় আসি একবারে 1-2 রাকাত মিস হওয়ার পর, আমরা অনেক সময় মাসবুক হয়ে যাই, ওই সময় থেকে বঞ্চিত হয়ে যায়। আবার মাঝে মধ্যে আমরা আসি ইকামতের 2-4-5 মিনিট আগে, 10-20 মিনিট আগে, এসে পিছনে বসে বসে আমরা এমনি চিন্তা করি। আমাদের মুখে জিকির থাকে না, দোয়া থাকে না, তিলাওয়াত থাকে না। অন্য দেশেরা দেখা যায় তারা বসে বসে সে তিলাওয়াত করে, কিন্তু আমরা বাংলাদেশিরা অনেক ক্ষেত্রে আমি দেখি, আমার যারা মুসল্লি আছে, মুক্তাদি আছে বা অন্যান্য মসজিদে গেলেও দেখা যায় বাংলাদেশিরা এমনি আমরা বসে থাকি না। যদি আমি তিলাওয়াত পারি তিলাওয়াত করব, তিলাওয়াত না পারি সবসময় আমি জিকির করব আর বেশি করে দোয়া করব। এই সময়টি হচ্ছে দোয়া কবুলের অন্যতম সময়, সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাতি লা ইউরাদ। আবু দাউদ, তিরমিজি এবং নাসাইতে এসেছে, আযান এবং ইকামতের মাঝখানের সময় আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না। এই সময় আপনার দোয়া কবুল হবে। আল্লাহর নিকট চান, অফিসে গিয়েছেন, মানুষের নিকট চেয়েছেন, মানুষের নিকট হাত পেতেছেন, কেন? আল্লাহর নিকট চান। আল্লাহ হচ্ছেন মূল রিজিক দাতা। তিনি যদি আপনার জন্য রিজিকের মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, আল্লাহ যদি কারোর জন্য দরজা খুলে দেন, এটা কেউ আটকাতে পারবে না। ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদ, যদি আল্লাহ কারোর জন্য দরজা বন্ধ করে দেন, এই দরজা কেউ খুলতে পারবে না, এই দরজা কেউ উন্মুক্ত করতে পারবে না। সম্মানিত ভাইরা, অতএব সবসময় দোয়া করতে হবে, বিশেষ করে এই সময়ে। এবং ইফতারের সময়টি হচ্ছে দোয়া কবুলের অন্যতম সময়। ওয়া আস-সাইমু ইনদা ফিত্রিহি, ইফতারের সময় এটি হচ্ছে দোয়া কবুলের অন্যতম সময়। এই সময়গুলো কেন? কারণ বান্দা যত বেশি দুর্বল হয়, তত বেশি সে আল্লাহর নিকটবর্তী হয়। তো পুরা দিন রোজা রেখে যখন পেটটা খালি হয়, তখন স্বাভাবিক মানুষের ভিতরে অহংকারী আসে না, বরং তার ভিতরে একটা দুর্বলতা আসে। তখন আল্লাহর নিকট চায়, আল্লাহ তাআলা তার দোয়াটি কী করেন? কবুল করে ফেলেন। মুসাফির, সে প্রবাসী, স্ত্রী সন্তান থেকে দূরে, স্বাভাবিকভাবে তখন মনটা মানুষের একটু দুর্বল থাকে, এজন্য মুসাফিরের দোয়াটা কবুল হয়ে যায়। মজলুম, সে মজলুম থাকার কারণে তার মনটি সাধারণত সে অসহায় থাকে, এজন্য তার দোয়াটি কবুল হয়ে যায়। অপর বর্ণনা এসেছে ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করেন এটাও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়ে যায়। সম্মানিত ভাইরা, দোয়ার কিছু আদব রয়েছে। এক, তাড়াহুড়া করা যাবে না। আজকে দোয়া করেছেন, আজকে ফলাফল চান না। দোয়া করাটাও একটা ইবাদত। যত দোয়া করবেন, যেরকম যত নামাজ পড়বেন তত কি সওয়াব, যত দোয়া করবেন তত বেশি সওয়াব। আপনি লাইসেন্সের জন্য এক টেস্ট দিয়েছেন, ফেল করেছেন, মনটা অনেক ছোটো, এত দোয়া করলাম, প্রথম টেস্টে যদি পেয়ে ফেলতেন, দ্বিতীয় টেস্ট বা তৃতীয় টেস্ট পর্যন্ত যাওয়ার কারণে আপনি যত দোয়া করেছেন ওই দোয়াগুলো হতো না। স্বাভাবিকভাবে মানুষ একবার পেয়ে ফেললেই আল্লাহ থেকে একটু দূরে চলে যায়, কিন্তু আল্লাহ আপনার আহাজারি শুনতে চান,
আল্লাহ আপনার ফরিয়াদের আওয়াজটা শুনতে চান। আল্লাহ জানেন এই বান্দাকে আমি প্রথম পরীক্ষা যদি পাশ করে দেই, প্রথমবারে যদি সে চাকরিটা পেয়ে ফেলে, তখন সে আর আমার নিকট শেষ রাতে আর দোয়া করবে না। এজন্য আপনার আওয়াজটা আরেকটু শোনার জন্য আরও 2-4 রাত, আরও 2 মাস, আরও 5 মাস আপনার আওয়াজটা আরেকটু শোনার জন্য আল্লাহ তাআলা প্রথম টেস্টে আপনাকে ফেল করিয়েছেন, দ্বিতীয় টেস্টে ফেল করিয়েছেন, আর এত যে দোয়া করেছেন এই দোয়াটা আখিরাতের জন্য জমা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা দোয়া কবুল করেন বান্দা যদি তাড়াহুড়া না করে। বুখারী মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজাল ইয়াকুলু দাউতু ফালাম ইউস্তাজাব লি। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন যতক্ষণ না বান্দা তাড়াহুড়া না করে। তাড়াহুড়া করলে তখন সে বলে আল্লাহকে অনেক ডাকলাম আল্লাহ দিলেন না। হতে পারে আপনি এতদিন দেখেছেন আর এখন দেওয়ার সময় আপনি আর দোয়া করলেন না, এজন্য আপনি আর পান নাই। এরকম অনেক ঘটনা রয়েছে। এজন্য দোয়া তাড়াহুড়া করা যাবে না, দোয়া করেই যাবেন। আমরা পাইলেও দোয়া করব, না পাইলেও দোয়া করব। রোজাটা যেমন ইবাদত, নামাজটা যেমন ইবাদত, দোয়া করাটাও একটা কি ইবাদত। পাইলেও আমি দোয়া করব, না পেলেও দোয়া করব, কারণ দোয়াটাও একটা ইবাদত। যতক্ষণ আমি হাত উঠাবো ততক্ষণ আমার নেকি কি আছে, চালু আছে। সুবহানাল্লাহ। দোয়ার আরেকটা গুরুত্বপূর্ণ আদব হচ্ছে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে দোয়া করতে হবে। আল্লাহর নিকট চাচ্ছি, আসলে আল্লাহকে দিতে পারবেন। সন্দেহ থাকলে আপনার পাবেন না। বিশ্বাস থাকতে হবে এই চাকরি আল্লাহ আমাকে অবশ্যই দিতে পারেন। 10 লক্ষ টাকা আমার ঋণ, আল্লাহ অবশ্যই এটা আমার পরিশোধ করায় দিতে পারেন। আমি হারাম একটা চাকরি করছিলাম, সুদি বা কোনো একটি হারাম আমার ইনকাম ছিল, এটা আমি আল্লাহর জন্য আমি ত্যাগ করেছি। এই ত্যাগ করে আমি আল্লাহর উপর আমার বিশ্বাস, আমি আল্লাহর দোয়া করেছি, হে আল্লাহ আমার জন্য একটা হালাল ইনকামের সোর্স তুমি ব্যবস্থা করে দাও, তুমি হচ্ছ খায়রুর রাজিকিন, শ্রেষ্ঠ রিজিক দাতা। এই বিশ্বাস থাকতে হবে আমি আল্লাহর জন্য হারাম ত্যাগ করেছি, আল্লাহর জন্য আমি হালাল ইনকাম চাচ্ছি, আল্লাহ অবশ্যই আমাকে দিতে। এই ইয়াকিনের সাথে দোয়া করে, এটি হচ্ছে দোয়ার অন্যতম একটি আদব। قال رسول الله صلى الله عليه وسلم ادعوا الله وانتم موقنون بالاجابه। তিরমিজিতে এসেছে তোমরা দোয়া করো মুকিনুনা বিল ইজাবা, দোয়াটি কবুল হবে এটা ইয়াকিনের সাথে, অবশ্যই আল্লাহ আমাকে দিবেন। পুরা পৃথিবীর সব ডাক্তারের আমাকে নিরাশ করে দিয়েছে, আপনার সন্তান হবে না, আপনার স্ত্রীর এমন রোগ, সন্তান হবে না। না, আমি আল্লাহর নিকট চাচ্ছি। এরকম কত ঘটনা, মক্কায় গিয়েছে দোয়া করেছে, আরাফার ময়দানে দোয়া করেছে, পৃথিবীর সবাই নিরাশ করে দিয়েছে, সন্তান হয়েছে। ক্যান্সার আক্রান্ত, ডাক্তার বলে দিয়েছে আপনার আর আছে মাত্র 6 মাস, 8 মাসের পর আপনি মারা যাবেন। দোয়া করেছে, দোয়া করার মতো দোয়া করেছে, আল্লাহ তাআলা রোগ থেকে তাকে শিফা দান করেছেন। সুবহানাল্লাহ। এরকম কত কাহিনী, কত ঘটনা রয়েছে। দোয়া করার মতো দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। আরেকটি অন্যতম আদব হচ্ছে মনোযোগ দিয়ে দোয়া করা। অনেক সময় দেখবেন নামাজের পর দোয়া করে ডানে বামে তাকায়, আবার সালামেরও কী করে উত্তর, এরকম আছে না নাই? মুখস্থ দোয়া, মুখের দোয়া, এটা অন্তর থেকে দোয়া নয়। এই সকল দোয়া কি হয় না, কবুল হয় না। রাব্বানা আতিনা রাব্বানা যালানা পড়ছে আর ওই ডানে বামে তাকায়, এগুলো দোয়া নয়, এগুলো হচ্ছে আল্লাহর সাথে মশকারি করা। দোয়া করতে হবে যেরকম নামাজের মধ্যে খুশুয়ের মতো, খুশুয়ের সাথে আমরা নামাজ পড়ি, তিলাওয়াত যেরকম খুশুয়ের সাথে মনোযোগ দিয়ে আমরা তিলাওয়াত করি, দোয়াটাও করতে হবে কি একবারে খুশুয়ের সাথে, বিনয়ের সাথে, মনোযোগ সহকারে। قال رسول الله صلى الله عليه وسلم واعلموا ان الله لا يستجيب دعاء من قلب غافل لاهٍ। তিরমিজিতে এসেছে, জেনে রাখো আল্লাহ তাআলা কোনো গাফিল, বেখবর, উদাসীন কারো দোয়া আল্লাহ কবুল করেন না। আমি আপনাকে বলছি ভাই একটু আমাকে টাকা দেন, আপনি ওই দিকে আর আমি ওই দিকে তাকাই বলতেছি আমাকে টাকা দেন, আপনি কি আমাকে টাকা দিবেন? আপনি কী চাচ্ছেন, একটু আমার দিকে তাকান, একটু আমার সাথে কথা বলেন। আপনি আল্লাহর নিকট এক জিনিস চাচ্ছেন, আপনি তাকাচ্ছেন ডানে বামে। মানুষের সাথে কথা বলার একটা কী আছে, আদব আছে। আমার দিকে তাকায় আপনি আমার সাথে কথা বলবেন। আল্লাহর নিকট চাচ্ছেন, আপনার মন অন্যদিকে, তাহলে আল্লাহ আপনাকে দিবেন কেন? আমরা অনেক সময় আমাদের অনেক দোয়া আমাদের কবুল হয় না, এই সকল আদব আমরা খেয়াল করি না। এই জন্য বেশি বেশি করে আমরা দোয়া করব, কিন্তু এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। মুখস্থ দোয়া নয়, বরং মন দিয়ে দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাস। মনোযোগ দিয়ে আমি কী পড়ছি বুঝতে হবে। যালামনা আনফুসানা, আমি আমার নফসের উপর জুলুম করেছি, গুনাহ করতে করতে আমার জীবনটা ধ্বংস করে, এরকম বুঝে বুঝে দোয়া করবেন। রব্বানা যালামনা আপনার মুখস্থ আছে, ওই মুখস্থ দোয়াটি আপনি ইফতারের সময় করছেন, ডানে বামে তাকাচ্ছেন, কি আপনার ইফতার দিচ্ছে, এভাবে তো আপনার দোয়া কী হয় না, কবুল হয় না। সম্মানিত ভাইয়েরা, দোয়ার অন্যতম আরেকটি আদব হচ্ছে আল্লাহর যে সকল সুন্দর সুন্দর নাম রয়েছে, এই সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহকে ডাকা, এই নামগুলো আমাদের শিখতে হবে, মুখস্থ করতে হবে। মানুষের কত নাম আমাদের মুখস্থ, কত কাহিনী মুখস্থ, দেশে কী হচ্ছে, আত্মীয়দের কী হচ্ছে, কার কার সাথে বিবাহ আপনার হয়েছে, কারকে আপনার আত্মীয় হোক, কার
ছেলেমেয়ে কয়জন, এগুলো আমাদের অনেক মুখস্থ। আল্লাহর 99টি নাম আমাদের কয়জনের মুখস্থ? আল্লাহর নামগুলো মুখস্থ করতে হবে এবং এই সুন্দর সুন্দর নাম দিয়ে নিয়ে আল্লাহর নিকট কী করতে হবে? দোয়া করতে হবে। সুন্দর নাম দিয়ে আল্লাহকে ডাকতে হবে, আবার এগুলোর ওসিলায় আল্লাহর নিকট চাইতে হবে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া করিম, ইয়া গফুর, ইয়া তাওয়াব, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া খালিক, ইয়া, এরকম আল্লাহর যে আসমাউল হুসনা রয়েছে, এটা হচ্ছে দোয়ার অন্যতম আদব। সুন্দর সুন্দর নাম নিয়ে আল্লাহকে ডাকা, আল্লাহ খুশি হয়ে যান যে বান্দা আমার কত নাম জানে, বান্দার কত সুন্দর করে আমাকে ডাকছে। আপনি আপনার ছোট্ট ছেলেকে মেয়েকে সুন্দর করে ডাকবেন, আর আপনি যখন তাকে শক্ত করে ডাকবেন, এক ডাকে সে আপনার কথা শুনতে পারে, কিন্তু মানে মনে মনে সে আপনার বিরক্ত হবে। আর সুন্দর করে ডাকলে সে কী হয়? আপনার এই ডাকে সাড়া দিতে তার মনটা খুশি হয়ে যায়। যে কেউ চায় যে আমাকে সুন্দর করে ডাকা হোক। সূরাতুল ফাতিহায় আমরা আল্লাহর নিকট দোয়া করি, দোয়াটি হচ্ছে 4র্থ আয়াতে, মূল দোয়াটি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমরা সরল সহজ সঠিক পথ চাই। এর আগের 3 আয়াত শুধু আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা, আল্লাহর পরিচয়। সুন্দর করে আল্লাহকে ডাকা হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, সব আল্লাহর প্রশংসা। দোয়ার অন্যতম আদব হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নাম উল্লেখ করতে হবে। দোয়ার আগে নামগুলো মুখস্থ করতে হবে, নামগুলো জানতে হবে এবং সুন্দর সুন্দর নাম দ্বারা আল্লাহকে ডাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আল্লাহকে ডাকতেন আর বলতেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া রহমান। মক্কার কাফিররা যখন শুনল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, তখন তারা বলল মুহাম্মদ আমাদেরকে বলে এক আল্লাহর কথা, আর সে ডাকে 2 রবকে, একজনের নাম আল্লাহ আর একজনের নাম রহমান। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। হে নবী আপনি তাদেরকে বলুন, আল্লাহকে আল্লাহর নামে ডাকো বা রহমান নামে ডাকো বা অন্য যে কোনো সুন্দর নামে ডাকো, এই সবগুলো সুন্দর সুন্দর নাম হচ্ছে আল্লাহ তাআলার। আইয়াম্মা তাদউ, যে নামেই ডাকো না কেন তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ একজন, রহমান আরেকজন, বিষয়টা এমন নয়, এটা তোমরা বুঝো না হে কাফির মুশরিকেরা। আল্লাহ যিনি, রহমানও তিনি, রহিমও তিনি, মালিক, কুদ্দুস, সালাম, খালিক, বারি, মুসাউবির, ঘুরি ফিরি সবই তিনি, ওয়াহদাহু লা শারীকা লাহু। সুবহানাল্লাহ। তাই দোয়ার অন্যতম আদব হচ্ছে আল্লাহকে এই সুন্দর সুন্দর নামে ডাকা, এবং আরেকটা আদব হচ্ছে এই সুন্দর সুন্দর নামের ওসিলায় আল্লাহর নিকট চাওয়া। হে আল্লাহ তোমার রহমান নামের ওসিলায়, হে আল্লাহ তোমার রাজ্জাক নামের ওসিলায় আমার কাতারে 5 মাস হয়ে গেছে, 10 মাস হয়ে গেছে, আমার চাকরি নেই, তোমার রাজ্জাক নামের ওসিলায়, তুমি তো রিজেক দাতা। আসমানে জমিনে অসংখ্য অগণিত মানুষকে, মখলুকাতকে, সৃষ্টিকে তুমি রিজেক দিয়েই যাচ্ছ। পাহাড়ের নিচে, সমুদ্রের অতল তলদেশে, অন্ধকারে আলোতে, যেখানে তোমার যে সৃষ্টি আছে সবাইকে তুমি রিজেক দিয়ে যাচ্ছ। হে রাজ্জাক, তোমার রাজ্জাক নামের ওসিলা আমি তোমার নিকট দোয়া করছি, তুমি আমার রিজেক প্রশস্ত করে দাও। এরকম রাজ্জাক নামের ওসিলা আপনি আল্লাহর নিকট কী করবেন? দোয়া করবেন। এটা হচ্ছে দোয়ার অন্যতম আদব। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলেন আল্লাহর সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে, এই নামগুলোর ওসিলায় আল্লাহর নিকট দোয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক এরকম দোয়া রয়েছে, তিনি আল্লাহর সুন্দর সুন্দর নামের ওসিলায় আল্লাহর নিকট দোয়া করতেন। প্রিয় ভাইরা, এগুলো হচ্ছে দোয়ার আদব, আল্লাহর নিকট চাওয়ার আদব। অমুককে কীরকম বললে সে আমাকে 500 রিয়াল দিবে, অমুককে কীরকম তার নিকট চাইলে, যদি আপনাকে বলা হয় ভাই আপনি 2 টেস্ট লাইসেন্সে দিয়েছেন, ওই যে পুলিশ আছে যার নিকট আপনি এই টেস্টটা দিবেন, সামনে 3য় টেস্ট, ওর সাথে আমার পরিচয় আছে, কিন্তু ওর সাথে এভাবে কথা বলতে হবে। ওই কথাটা কীভাবে বলতে হয় এটা আমরা ভালো করে শিখে নিব না? সবাই কথা বলেন নাই? চাকরিতে জয়েন আপনার এখানে হয়ে যাবে এই কোম্পানিতে, কিন্তু এই যে মালিক আছে বা সুপারভাইজার আছে তার সাথে এভাবে কথা বলতে হবে। এই এভাবে কি ওই ভাবটা আমরা ভালো করে শিখে নেই। তো আল্লাহর নিকট কীভাবে চাইতে হবে? আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ সবই তো তার হাতে, কিন্তু চাইতে হবে তো তার নিকট। চাওয়ার কিছু আদব আছে, কিছু সিস্টেম আছে, সেটা আমাদের শিখতে হবে এবং আল্লাহর নিকট সেভাবে চাইতে হবে। অন্যতম আদব হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামের ওসিলায় আল্লাহর নিকট চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি দোয়া হচ্ছে
আল্লাহুম্মা ইন্নী আবেদুক, হে আল্লাহ আমি তোমার গোলাম। একটু খেয়াল করেন দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বান্দা নিজেকে কত ছোট করতে পারে আল্লাহর সামনে, এবং আল্লাহর মর্যাদা, মাহাত্ম্য, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব বান্দা কীভাবে আল্লাহর সামনে বায়ান করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন। আল্লাহুম্মা ইন্নী আবেদুক, হে আল্লাহ আমি তোমার গোলাম। শুধু তাই নয়, ওয়াবনু আবেদিক, তোমার গোলামের সন্তান, মানে আমার বাবাও কি আপনার গোলাম। ওয়াবনু আমাতিক, আপনার দাসীর আমি সন্তান, মানে আমার মাও আপনার দাসী, আপনার গোলাম। নাসিয়াতি বিয়াদিক, হে আল্লাহ আমার পুরা শক্তি আপনার হাতে, আমার নিজস্ব শক্তি বলতে কিছু নেই। নাসিয়া মূলত বলা কপালকে, মানে আমার পুরা মাথা, কপাল, পুরা শক্তিটা আপনার হাতে। আপনি যেভাবে আমাকে ঘুরাবেন সেভাবে আমি ঘুরি। মাউদিন ফিয়া হুকমুক, আমার মধ্যে আপনার সিদ্ধান্ত কার্যকর। আপনি যখন আমার বিষয়ে যা সিদ্ধান্ত নেন সেটাই হয়। আমি চাই ডানে যেতে, আপনি যদি বলেন না বামে যেতে হবে, আমার নিজের শরীর আমার কথা মতো চলে না, আপনার কথা মতো চলে। সুবহানাল্লাহ। আমিও যদি আমার চোখকে বলি এখন পলক ফেলতে পারবে না, আল্লাহ বলেছেন না পলক ফেলতে হবে। আপনি চান বা না চান, আপনার এই চোখ কার কথা শুনে? মাউদিন ফিয়া হুকমুক, আপনার রক্ত এর চলাচল আপনার কথা মতো হয় না। আপনার নখ, আপনি যদি এই নখ এখন থেকে আর বড় হতে পারবে না, আপনার কথা শুনবে? মাউদিন ফিয়া হুকমুক, আমার শরীর পর্যন্ত হে আল্লাহ আপনার কথা মতো চলে। আদলুন ফিয়া কাদাউক, আমার ব্যাপারে আপনি যত সিদ্ধান্ত নিয়েছেন সব ইনসাফ, সব ন্যায়, আপনি আমার উপর কোনো জুলুম করেন নাই, আমি সব স্বীকার করছি। হে আল্লাহ আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, আমি আপনার নিকট দোয়া করছি আপনার সেই সকল সুন্দর সুন্দর নাম যেগুলো আপনার রয়েছে। সাম্মাইতা বিহি নাফসাক, যেগুলো আপনি নিজে, এই নামগুলো আপনি আপনার নিজের রেখেছেন। আও আনজালতাহু ফি কিতাবিক, বা এই নামগুলো আপনি কোরআনে কিতাবে আপনি নাজিল করে আমাদেরকে শিখিয়েছেন। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, বা আপনি আপনার কোনো বান্দাকে জানিয়েছেন। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, বা আপনার সেই সুন্দর সুন্দর নাম যেগুলো আপনি আমাদেরকে জানাননি, বরং এগুলো আপনিই জানেন, আপনার ইলমুল গায়বে রয়েছে। মানে আপনার আল্লাহর সুন্দর সুন্দর নাম শুধু 99টি নয়, কোরআনে আল্লাহ কিছু জানিয়েছেন, অসংখ্য অগণিত আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে যেগুলো আমরা জানি না। এই সব সুন্দর সুন্দর নামের ওসিলায় আল্লাহ আপনার নিকট আমি দোয়া করছি, আনতা জাআলাল কুরআনা রাবিআ কলবি, এই কোরআনটা আপনি আমার দিলের শান্তি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই দোয়া, কোরআনটা যেন আমার দিলের প্রশান্তির কারণ হয়। এর আগে তিনি কত লম্বা ভূমিকা দিয়েছেন, আল্লাহর সুন্দর সুন্দর নাম দ্বারা তিনি ওসিলা আল্লাহকে দোয়া করেছেন। ওয়া নূরা সদরি, কোরআনটা যেন আমার আত্মার নূর হয়, আলো হয়। ওয়া জালাআ হুজনি, এই কোরআন যেন আমার দুঃখ দুর্দশা দূর হওয়ার কারণ হয়। ওয়া যাহাবা হাম্মি, আমার সংকট থেকে উত্তীর্ণ হওয়ার কারণ হয়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নামের ওসিলা দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই সামনের 10 রাত বেশি বেশি করে এই দোয়াটা আমাদের পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন হিয়া মা আকুলু ফিহা, আমি আয়েশা যদি জানতে পারি কোন রাতটি লাইলাতুল কদর, তাহলে এই রাতে আমি বেশি বেশি করে কি পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিখিয়েছেন, হে আয়েশা বেশি করে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। এই হচ্ছে আল্লাহর সুন্দর নামে আল্লাহর নিকট চাওয়া। মূল চাওয়াটা হচ্ছে ফা'ফু আন্নি, আমাকে মাফ করে দেন, কিন্তু দোয়াটি পরে ফা'ফু আন্নি পরে আগে আল্লাহর সুন্দর নামে আল্লাহকে চাওয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল। অপর বর্ণনায় কারিমুন, আপনি হচ্ছেন কারিম, স্নেহশীল, আপনি হচ্ছেন দয়ালু। এগুলো হচ্ছে কি আল্লাহর সুন্দর সুন্দর নাম। আফুউন, কারিম, সুন্দর নামে আল্লাহকে ডাকা। তারপর বলা তুহিব্বুল আফওয়া, এটাও আল্লাহর একটা প্রশংসা, হে আল্লাহ আপনি ক্ষমা ভালোবাসেন, আপনি ক্ষমা করতে চান। এই পুরা ভূমিকা দেওয়ার পর মূল দোয়াটা হচ্ছে ফা'ফু আন্নি, আপনি আমার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে অন্যতম একটা আদব হচ্ছে, আর হাত উঠে বলবেন হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, রিজিক বাড়িয়ে দেন, সন্তান দেন, এটা দোয়ার আদবের খেলাফ। আগে এভাবে আল্লাহর সুন্দর সুন্দর নাম আফুউন, কারিমুন, রাজ্জাকুন, রাহিমুন, রহমানুন, সুন্দর সুন্দর নামে আল্লাহকে ডাকতে হবে। এমন ডাকতে হবে যে আল্লাহকে যত ডাকবেন দরজাগুলো যেন এমন উন্মুক্ত হয়, দোয়া করা মাত্রই যেন দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর সুন্দর সুন্দর নাম হচ্ছে গাফুর, রাহিম,
গুনাহ মাফের জন্য যখন দোয়া করবেন এই নামগুলোর ওসিলা আল্লাহর নিকট দোয়া করবেন। যেমন আত্তাহিয়াতুর শেষে আমরা যে দোয়াটি পড়ি, এটা আসলে শুধু আত্তাহিয়াতু নয়, এটি হচ্ছে একটা ইস্তিগফার, এটা হচ্ছে একটা তাওবার দোয়া। এই দোয়াটি সবসময় পড়তে হয়, বিশেষ করে সালামের আগে। সেখানেও আল্লাহর গফুর এবং রাহিম নামের উল্লেখ রয়েছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, দোয়া করছেন গুনাহ মাফ করার জন্য দোয়া, হে আল্লাহ আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, আপনি ছাড়া কেউ গুনাহ মাফ করে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, আপনার পক্ষ থেকে আপনি আমাকে মাফ করে দেন, আমার উপর দয়া করেন। তারপর আল্লাহ সুন্দর নাম উল্লেখ করবেন, ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। এটা হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নাম, আফুন, করিমুন, গফুরুন, রাহিমুন। অপর একটি দোয়া রয়েছে তাওয়াবুন গফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। তাওয়াবুর রাহিম একটা বর্ণনা আছে, আবার তাওয়াবুল গফুর আরেক বর্ণনা রয়েছে। আর প্রসিদ্ধ আল্লাহর দুটি নামের ওসিলা চাওয়া, সেটা হচ্ছে হাইয়ুন কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই দোয়ায় বেশি বেশি করে এই আল্লাহ সুন্দর সুন্দর নামে আল্লাহর নিকট চাইতে হবে। এটা প্রসিদ্ধ আল্লাহর দুটি নাম হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে হাই হে কাইয়ুম, হে চিরন্তন, হে চিরঞ্জীব, আপনার রহমত আমি ফরিয়াদ করছি, আপনি আপনার পক্ষ থেকে আমাকে রহমত দান করুন। সম্মানিত ভাইরা, তাহলে যে আদবটা আমরা শিখলাম সেটা হচ্ছে দোয়া করার সময় আল্লাহর সুন্দর সুন্দর নামে ডাকতে হবে। আমরা অনেকে শুধু আল্লাহুম্মাই জানি, আমরা অনেকেই শুধু এই দুইটা নাম জানি, রব এবং আল্লাহ, শুধু বলে হে আল্লাহ আমাকে দাও এবং হে রব, রাব্বানা আর আল্লাহুম্মা না। এর পাশাপাশি আল্লাহর যত সুন্দর সুন্দর নাম রয়েছে এই সুন্দর সুন্দর নামের ওসিলায় এবং এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে আল্লাহর নিকট চাইতে হবে। দোয়ার আরেকটি আদব আলোচ্যাত আল্লাহ তাআলা শেখাচ্ছেন, সেটা হচ্ছে দোয়ার সময় বেশি চিৎকারও না করা, আবার এমন আসতে না বলে যে আপনি নিজে শুনছেন না, বরং দোয়ার আদব হচ্ছে আওয়াজের মধ্যে একটা মধ্যম পন্থা অবলম্বন করা। ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, আওয়াজ এত বেশি বড় করিও না এবং আওয়াজ একবারে এমন ছোট করিও না, বরং বাইনা যালিকা সাবিলা, দুটির মাঝখানে। এটা হচ্ছে দোয়ার আদব। মূলত এটা কথারই আদব। কথা বলার সময় ইমানদার এমন জোরে জোরে কথা বলে না যে মানুষের ডিস্টার্ব হয়, আবার এমন আস্তে কথা বলে না যে যার সাথে কথা বলছে সে কথা শুনে না, বরং কথার আদব হচ্ছে যে আওয়াজটা যেন মধ্যম থাকে। এই আয়াতের তাফসিরে একদম মুফাসসিরিন কেরাম বলেছেন, এখানে সালাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা যে সালাত বুঝি, যে নামাজ বুঝি, এখানে এই নামাজটাই উদ্দেশ্য। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে সালাতের মধ্যে তিলাওয়াত করতেন, জুড়ে তিলাওয়াত করলে কাফিররা নিয়ে হাসাহাসি করতো। তাই আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ নবী, এত জুড়ে পড়ার দরকার না যাতে করে কাফিররা হাসাহাসি না করে, আবার এমন আসতে পড়বেন না, একটু জুড়ে পড়বেন যাতে করে আপনার সাহাবা যারা আপনার পিছনে আছে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা যেন আপনার কাছ থেকে তিলাওয়াতটা শুনে শুনে শিখতে পারে। তিলাওয়াতের মধ্যে আওয়াজটা যেন মাঝামাঝি থাকে। তাহলে নামাজের মধ্যে আপনি যখন তিলাওয়াত করবেন বা আল্লাহকে যখন দোয়া করবেন বা যখন আপনি জিকির করবেন, এটা হচ্ছে আদব। মসজিদে আপনি এখানে তিলাওয়াত করছেন, আরেকজনে নামাজ পড়ছে, এমন জুড়ে পড়লেন অন্যান্যদের কি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে না। জোশের সাথে হুশ থাকতে হয়, আবেগের সাথে বিবেক থাকতে হয়। এমনভাবে আপনি দোয়া শুরু করলেন, এমন কান্নাকাটি করা শুরু করলেন, আশপাশে যারা আছে তাদের ডিস্টার্ব হচ্ছে, বা আপনি এমন তিলাওয়াত করা শুরু করলেন এমন সুললিত কণ্ঠে, আশপাশে যারা আছে তারা আপনার তিলাওয়াত করতে পারছে না। এটা আল্লাহ তাআলা এই আয়াতে নিষেধ করেছেন, ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আওয়াজ এত বড় করিও না আর আওয়াজ একবার ছোট করিও না, বরং দুটির মাঝামাঝি তুমি তিলাওয়াত করিও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব আস্তে আস্তে তিলাওয়াত করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আবু বকর, মারারতু বিকা ওয়া আনতা তাকরা ওয়া আনতা তাখফাদু মিন সাউতিক, আমি তোমার নিকট দিয়ে গেলাম, তুমি তিলাওয়াত করছিলে এবং তোমার তিলাওয়াতের আওয়াজ একবারে কম ছিল, কারণ কি? তিনি বললেন, ইন্নী আসমাতু মান নাজাইতু, আমি যার জন্য তিলাওয়াত করেছি, আমি তিলাওয়াত আমার আওয়াজটা কম হলেও তিনি কিন্তু আমার তিলাওয়াত আমার দোয়া শুনছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইরফা কালিলা, আওয়াজ আরেকটু বড় করিও। তারপর ওমর নিকট মহানবী সাল্লাল্লাহু আলাইহি গেলেন এবং বললেন, মারারতু বিকা ওয়া আনতা তাকরা ওয়া আনতা তারফাউ সাউতাক, হে ওমর, তোমার নিকট দিয়ে যাচ্ছিলাম, তোমার তিলাওয়াতের আওয়াজ আবার অনেক বেশি বড় ছিল, বেশি উচ্চস্বরে তুমি তিলাওয়াত করছিলে, কেন?
তিনি বলেন ইন্নী উকুদুল ওয়াসনান ও উতরুদুশ শাইতান, আমি বেশি জোরে জন্য পড়ছিলাম যাতে করে ঘুমন্ত ব্যক্তি উঠে যায় আর শয়তান ভেগে যায়। সুবহানাল্লাহ। হযরত ওমর এমন ছিলেন যে তিনি যে রাস্তা দিয়ে যেতেন শয়তান কি করতো, অন্য রাস্তায় চলে যেত। হযরত ওমর এমন জোরে তিলাওয়াত করেছে, তিনি বলছেন এই জন্য যাতে করে এখানে আর কোনো শয়তান না আসে, শয়তান যেন পালিয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখফিদ কালিলা, ওমর আওয়াজ একটু কমায়ো, হে আবু বকর তুমি একটু বড় করো, হে ওমর তুমি একটু কম করো। মানে আওয়াজ তিলাওয়াতের সময়, দোয়ার সময় বেশি কম না এবং বেশি বড় না করে। এগুলো হচ্ছে দোয়ার আদব, তিলাওয়াতের আদব, নামাজের আদব, জিকিরের আদব। ইসলাম আমাদেরকে এগুলো শিখিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই আয়াতের তাফসিরে বলেন উনজিলা যালিকা ফিদ দুআ, এই আয়াতটি মূলত দোয়া সম্পর্কেই নাজিল হয়েছে যে দোয়ার সময় ওয়ালা তাজহার বিসলাতিকা, বেশি চিৎকার করে করে তুমি দোয়া করিও না। আপনি বড় বিপদে পড়লেন, মসজিদে এসে এমন চিৎকার করে করে আপনি দোয়া করা শুরু করলেন, আশপাশের মানুষ তাদের তিলাওয়াত, তাদের নামাজে ডিস্টার্ব হচ্ছে। এগুলো মাঝে মধ্যে আমরা দেখি, এগুলো ঠিক নয়। ওয়ালা তুখাফিত বি, আবার এমন আস্তে আস্তে দোয়া করছেন না, এত আস্তে করাও ঠিক নয়। আপনি কমপক্ষে আপনি নিজে শুনবেন। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। একদল মানুষ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো আকারিবুন রাব্বুনা ফানুনাদিহি আম বাঈদুন ফানুনাজিহি, আমাদের রব কি একবারে কাছে যে আমরা তার সাথে কানাঘুষা করব, না আমাদের রব অনেক দূরে যে চিৎকার করে আল্লাহকে ডাকতে হবে? তখন আল্লাহ তাআলা ওই আয়াত নাযিল করেন যেটা আমি শুরুতে বলেছি সূরাতুল বাকারার, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দারা যখন বলে আমি কাছে না দূরে, তারা যেন জেনে রাখে আমি তাদের একবারে কাছে। তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। অতএব এটা হচ্ছে দোয়ার আদব। দোয়া করবেন, চিৎকার করা, জিকিরের মধ্যে চিৎকার করা, লাফালাফি করা, আবার একবারে আস্তে নিজে শুনছেন, এই দুইটাই হচ্ছে আদবের খেলাফ। আমাদের দেশেও আছে এবং অনেক বিভিন্ন দেশেও আছে, ইরাকে আছে, মিশরে আছে, সিরিয়ায় আছে। বিভিন্ন পীরের দরবারে আপনারা দেখবেন নানা ধরনের জিকিরের পদ্ধতি, দোয়ার পদ্ধতি, এমনভাবে চিৎকার করা, এমনভাবে আপনার লাফালাফি করা, এমনভাবে আপনার হরকত করা যেগুলো আদবের খেলাফ। দোয়ার মধ্যে খুশিও থাকতে হবে, বিনয় থাকতে হবে, এমনভাবে আল্লাহর নিকট চাইতে হবে আওয়াজটা বেশি যেন বড় না হয়, আবার একবারে কম যেন না হয়। বুখারী মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা ইন্নামা তাদউনা সামিআন বাসীরা। হে মানব সকল, দোয়া করার সময় একটু নিজের উপর দয়া করো। তোমরা কিন্তু কোনো বধির, কোনো অন্ধকে ডাকছো না, তোমরা যাকে তোমরা ডাকছো তিনি হচ্ছেন সামিআন বাসীরা, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি সব শুনেন। এত চিৎকার করার কোনো প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। দোয়ার অন্যতম আরেকটা আদব হচ্ছে দোয়ার শুরুতে বেশ করে আল্লাহর প্রশংসা করা, যেটা আমি একটু আগে বলেছি। সূরাতুল ফাতিহার শুরুতে শুধু আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমরা সিরাত মুস্তাকিম, এর আগে শুধু আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, তিনি হচ্ছেন রহমান রাহিম, নিহায়ত মেহেরবান, রহম করনেওয়ালা, তিনি হচ্ছেন পরম করুণাময়, অতি দয়ালু, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। প্রশংসা করতে 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 এক পর্যায়ে বান্দা আল্লাহ নিকট চায়, হে আল্লাহ সহজ সরল সঠিক পথ চাই। সুবহানাল্লাহ। এটি হচ্ছে দুআর অন্যতম আদব। আল্লাহ নিকট চাওয়ার আগে লম্বা করে, বেশি করে আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর হামদ করতে হবে। তাই আমার আলোচ্যায়তে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। বলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, আল্লাহর হামদ করো। দুআর আগে, দুআর পরে, দুআর মাঝখানে আল্লাহর প্রশংসা করো, হামদ করো। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, যার সার্বভৌমত্বে তার কোনো শরীক নেই, কোনো দুর্বলতা থেকে বাঁচার জন্য তার কোনো অভিভাবক নেই। ওয়াকাব্বিরহু তাকবীরা, তার বড়ত্ব তাকবীর বায়ান করো, আল্লাহ হুকুম করেছেন। দুআর শুরুতে আল্লাহর হামদ করা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পড়া, দুরূদ পড়া, এটা হচ্ছে দোয়ার অন্যতম আদব। আগে এজন্য আমরা সাধারণত দোয়ার শুরুতে আমরা বলি, ভাইরা আপনারা একটু দরুদ পড়েন। যেন আমরা আগে দরুদ পড়ি, তারপর আল্লাহর প্রশংসা করি, তারপর আমরা কি করি, দোয়া শুরু করি। তিরমিজিতে এসেছে, হযরত ফাদালাহ বিন উবাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির, হঠাৎ এক ব্যক্তি এসে মসজিদে ফাসাল্লা, নামাজ পড়লেন। তারপর ওই ব্যক্তি দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আমাকে মাফ করুন, আমার উপর দয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাকলেন, তারপর বললেন, ইরশাদ করলেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, হে নামাজি তুমি বেশি তাড়াহুড়া করে ফেলেছো। ইদা সাল্লাইতা ফাকাআতা, নামাজ শেষ করার পর যখন তুমি দোয়ার জন্য বসবে, নামাজ শেষ করে বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আমাকে মাফ করো, আমার উপর দয়া করো। বরং দোয়ার আগে ফাহমাদিল্লাহ বিমা হুয়া আহলু, বেশি বেশি করে আগে আল্লাহর হামদ করো, আগে আল্লাহর প্রশংসা করো, জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে আল্লাহর হামদ করো। ওয়া সাল্লি আলাইয়া, তারপর আমি নবীর উপর তুমি দরুদ পাঠ করো। সুম্মা দুউহু, তারপর আল্লাহর নিকট দোয়া করো। তাহলে দোয়ার আদব হচ্ছে আল্লাহর হামদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করতে হয়, সালাত ও সালাম দরুদ পাঠ করতে। তারপর আপনি যখন দোয়া করবেন, আপনার দোয়াটি সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার আগে, মাঝে, শেষে বেশি বেশি করে আল্লাহর হামদ করা, বরং গোটা জিন্দেগিতে একজন ইমানদারের জবানে সব সময় রবের হামদ থাকবে, রবের প্রশংসা থাকবে। আজ অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, অনেক মুসলমানেরা দাঁড়িয়েই বক্তৃতায়, আলোচনায়, কথাবার্তায় অমুক তমুকের আমরা প্রশংসা করি, অমুক নেতা নেত্রীর আমরা প্রশংসা করি, অমুকের অবদান, অমুকের এই সেই, আমরা শুধু মানুষের প্রশংসা করি। অথচ সমস্ত প্রশংসাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যার প্রশংসা করছেন যে তার আওয়াজ সুন্দর, বা সে খুব বেশি দানশীল, বা তার কণ্ঠ সুন্দর, বা সে দেখতে সুন্দর, যে গুণই তার মধ্যে থাকুক না কেন, এটা তো তার বাহাদুরি নয়। এই সুন্দর গুণটা তাকে কে দিয়েছেন? তাহলে মূল প্রশংসাটি কার? যিনি তাকে দিয়েছেন তার প্রশংসা। ওয়াকুলিল হামদুলিল্লাহ, বলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার জবানে আল্লাহর হামদ থাকতো, আল্লাহর প্রশংসা থাকতো। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন শুরু করতেন, নামাজের শুরুতেই যখন সানা আসতো, সেখানে আল্লাহর হামদ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহর হামদ। রুকুতে গেলেন, ওঠার পর আবার হামদ, রাব্বানা লাকাল হামদ। আমরা তো এতটুকু বলি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা বলতেন, রাব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মিলউস সামাওয়াতি ওয়া মিলউল আরদি ওয়া মিলউ মা শি'তা মিন শাইইন বা'দ। বেশি বেশি করে তিনি আল্লাহর হামদ করতেন। একজন ইমানদার ব্যক্তি এই সামনের দিনগুলোতে, এখন আমরা সব সময় মাহে রমাদান এবং মাহে রমাদানের পরে একজন ইমানদারের জবানে বেশি বেশি করে আপনার জিকির চালু থাকবে। মাহে রমাদানের এই মূল্যবান সময়গুলোতে আমাদের জবানকে আমরা তাজা রাখবো, সজীব রাখবো আল্লাহর জিকির দ্বারা, ইনশাআল্লাহ। সহিহ মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ হচ্ছে এমন একটি ইবাদত, আলহামদুলিল্লাহ বলার কারণে মিজানের পাল্লা কি হয়ে যায়? ভারী হয়ে যায়। আবার সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকলাতা ফায়াহমাদুহু আলাইহা আও ইয়াশরাবাশ শারবাতা ফায়াহমাদুহু আলাইহা। নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে যান, বান্দা কোনো একটি খাবার গ্রহণ করে আল্লাহর প্রশংসা করে, বান্দা কোনো একটি পানীয় পান করে আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। খাবারের পরে, পানি পান করার পর, কাপড় পরিধান করার পর, যে কোনো একটি নিয়ামতের পর বান্দা সবসময় বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়ার শুরুতে, দোয়ার মাঝখানে, দোয়ার শেষে, হাঁটতে, চলতে, ফিরতে জবানে সবসময় আল্লাহর হামদ, আল্লাহর হামদ। ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদ, বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজিতে এসেছে, ইবনে মাজাহ এসেছে, আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। নবীদের জিন্দেগিতে কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আলোচনা করেছেন। যখন নবীরা কোনো নিয়ামত প্রাপ্ত হয়েছেন, তখন তারা আল্লাহর হামদ করেছেন। হযরত দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন।
ক্ষমতায় গিয়ে তারা এটা বলেন না আমাদের অর্জন, আমাদের সফলতা, আমাদের কামিয়াবি, বরং আল্লাহ তাআলা বলেন ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে তার অনেক ঈমানদার বান্দাদের উপর মর্যাদা দিয়েছেন, আমাদেরকে নবী বানিয়েছেন, আমাদেরকে রাজত্ব দিয়েছেন। এভাবে নবী দাউদ আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্য পর্যন্ত পৌঁছে গেলেন, সন্তান নেই। আল্লাহর নিকট তিনি দোয়া করলেন রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। যখন তিনি বার্ধক্যে পৌঁছে গেলেন, আল্লাহ তাআলা তাকে এক নয় বরং পরপর 2 সন্তান দিলেন, ইসমাঈল ওয়া ইসহাক। 2 সন্তান আল্লাহ তাআলা তাকে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই 2 সন্তান পেয়ে ডাক্তারের প্রশংসা নয়, মানুষের প্রশংসা নয়, স্ত্রীর প্রশংসা নয়, বরং কোরআন বলে দিচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কার প্রশংসা করেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। তিনি বলেছেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি এই বার্ধক্যে পৌঁছার পর আমাকে নিরাশ করেন নাই। বৃদ্ধ হওয়ার পর সন্তান সাধারণত হয় না, কিন্তু আমার রব এই বার্ধক্যে আমি পৌঁছার পর তিনি আমাকে নিরাশ করেন নাই। আলাল কিবারি, এই বার্ধক্যেও তিনি আমাকে সন্তান দিয়েছেন, তাও একজন নয় 2 জন, ইসমাঈলা ও ইসহাক। ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয় আমার রব তিনি দোয়া শুনেন। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয় আমার রব দোয়া শুনেন, দোয়া কবুল করেন। আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, তাই বলে আমার রব আমাকে নিরাশ করেন নাই। এই বয়সে হলেও তিনি আমাকে সন্তান দিয়েছেন, এবং এই 2 সন্তানের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। আমরা শুধু মাল বেশি চাই, জায়গা জমিন বেশি চাই, সন্তান বেশি চাই, আমাদের বেশি দরকার নয়, আমাদের বরকত দরকার। কি দরকার? কমের মধ্যে যদি আল্লাহ বরকত দিয়ে দেন এটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা তাকে 2 সন্তান দিলেন, এবং আল্লাহ বলেন ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, এই সন্তানের মধ্যে এমন বরকত দিলাম আমি এই সন্তানদের মধ্যেই কিয়ামত পর্যন্ত যত নবীদের সিলসিলা এদের মধ্যেই আমি সীমাবদ্ধ করে দিলাম। পরে সব নবী আসলেন ইসহাক আলাইহিস সালামের বংশধরে, আর শেষ নবী এসেছেন ইসমাঈল আলাইহিস সালামের বংশে। মানে এই ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তানের মধ্যেই ওয়াজআলনা ফি যুররিয়্যাতিহি নুবুওয়া, তার যুররিয়ত আওলাদের মধ্যে আমি নবুয়ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই 2 সন্তান দ্বারা আল্লাহ হাজার সন্তান থেকে এই 2 সন্তানকে শ্রেষ্ঠ বানিয়ে দিলেন। তাহলে হে আল্লাহ, সন্তান 1 জন হোক, 2 জন হোক, মাল কম হোক, ঘর একটা হোক, জায়গা একটাই হোক, কিন্তু এতে যেন আমার জন্য বরকত থাকে, রহমত থাকে। অঢেল সম্পদের মালিক হলাম, অনেক সন্তানের বাবা হলাম, এগুলো যদি কুসন্তান হয়, মাল যদি আমার টেনশনের কারণ হয়, তাহলে আমার প্রেশার বাড়বে, অশান্তি বাড়বে, দুশ্চিন্তা বাড়বে, দুর্দশা বাড়বে। এজন্য হে আল্লাহ বরকত চাই, রহমত চাই বলে আমি সমাজ ভাইরা। অতএব একজন ইমানদার সবসময় সে আল্লাহর প্রশংসা করবে। সে আল্লাহর প্রশংসা কেন করবে সেটাও আমাদেরকে এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহর প্রশংসা কেন, কেন মানুষের প্রশংসা নয়, কেন সৃষ্টির প্রশংসা নয়? وقل الحمد لله الذي لم يتخذ ولدا, বলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। কেন? প্রথম কারণ তার কোনো সন্তান নেই। তার কোনো, আল্লাহর সন্তান না হওয়া তার জন্য গুণ, আর মানুষের জন্য, আল্লাহর জন্য সন্তান না হওয়াটা গুণ, আর সন্তানের জন্য সন্তান হওয়াটা তার গুণ। আল্লাহর জন্য সন্তান হওয়াটা আইব, সন্তান হওয়াটা দোষ, সন্তান হওয়াটা দুর্বলতা। আর বান্দার জন্য সন্তান না হওয়াটা দুর্বলতা। অমুক নিঃসন্তান, সন্তান নাই, এটা তার জন্য একটা দোষ, একটা আইব। আর আল্লাহর জন্য সন্তান হওয়াটা কি? দূষণীয় বিষয়। যিনি আল্লাহ হবেন তার জন্য সন্তান না হওয়াটা হচ্ছে এটা তার গুণ, আর সন্তান হওয়াটা হচ্ছে তার একটা দুর্বলতা। তাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তিনি কেন প্রশংসিত আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, কারণ তিনি সব গুণে গুণান্বিত, তার কোনো সন্তান নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন আল্লাহ এক, আল্লাহ একক, তার কোনো সমকক্ষ কেউ নেই। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো সন্তান নন,
এবং তারও কোনো সন্তান নেই। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আলোচ্যত আল্লাহ বলেন ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, বলো সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি একাই মাবুদ, তিনি একাই গোটা পৃথিবী পরিচালনা করছেন, তার কোনো সন্তান নেই। সন্তান এসে তার সাহায্য করবে, সহযোগিতা করবে, তিনি পারছেন না, এটা তার কোনো প্রয়োজন নেই। তিনি একাই গোটা পৃথিবী দেখছেন, শুনছেন, ব্যবস্থাপনা, পরিচালনা, তত্ত্বাবধান সব একাই করছেন। সুবহানাল্লাহ। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক ওয়া লা'আলা বা'দুহুম 'আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই। যদি আল্লাহর সাথে আরও 2, 4, 5 সন্তান হতো, সবাই মাবুদ হতো, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হতো, একজন আরেকজনের উপর প্রভাব এবং ক্ষমতা খাটাতে গিয়ে পৃথিবীতে একটা ঝগড়া লাগতো, মারামারি হতো, ফাসাদ হতো। গোটা পৃথিবী কত সুন্দর চলছে, সূর্য এক আল্লাহর হুকুম মানছে, চাঁদ এক আল্লাহর হুকুম মানছে, গোটা পৃথিবী কত সুশৃঙ্খলভাবে, কত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এটাই প্রমাণ করে আল্লাহ এক একক, তার কোনো সন্তান নেই। যেহেতু তার কোনো সন্তান নেই, তিনি একা পরিচালনা করছেন। ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, তাই সেই রবের তুমি হামদ, সেই রবের তুমি যিকির করো, সেই রবের তুমি প্রশংসা পাঠ করো। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হামদ কেন? আলোচ্যত আল্লাহ তাআলা আরেকটা কারণ উল্লেখ করেছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, সার্বভৌমত্বে আল্লাহর কোনো শরীক নেই। মুলুক, ক্ষমতা, রাজত্ব, বাদশাহী, গোটা পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আল্লাহর কোনো শরীক নেই। এই পৃথিবীতে আমরা দেখি শরীক দল বলা হয়, জোটের রাজনীতি আমাদের দেশে আছে। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহ তাআলা ক্ষমতা গিয়েছেন জোট বেঁধে, নাকি? আল্লাহর সাথে কোনো শরীক দল আছে যে অমুক দলকে 2টা মন্ত্রণালয় দিতে হবে, অমুকে 3টা দিতে হবে? আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি, আল্লাহর মুলুকিয়তের মধ্যে, রাজত্বের মধ্যে কোনো শরীক নেই। তাই বান্দা বলো আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানের মধ্যে বলা হচ্ছে লাহুল মুলক, রাজত্ব একমাত্র আল্লাহর, তার কোনো শরীক নেই। তো আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন সমস্ত প্রশংসা আল্লাহর। কেন? একটা হচ্ছে কারণ আল্লাহর সন্তান নেই, আরেকটা হচ্ছে সার্বভৌমত্ব, গোটা পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আল্লাহর কোনো শরীক নেই। রাজা, অধিপতি, বাদশাহ, মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিক। আল্লাহ তাআলা তার বেশ কয়েকটা নাম উল্লেখ করেছেন সূরাতুল হাশরের শেষে। প্রথম নাম হচ্ছে কি? মালিক, রাজা, বাদশাহ, অধিপতি। সেটা প্রথমে কেন উল্লেখ করলেন? কারণ সব নীতির মূল নীতি হচ্ছে রাজনীতি। সব হাঁসের প্রথম এবং সবচেয়ে বড় হাঁস কোনটি, দামি কোনটি? রাজহাঁস। সব পথের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হচ্ছে রাজপথ। তো আল্লাহ তাআলার অনেক নাম আছে, এই সব নামের মধ্যে আল্লাহ প্রথমে উল্লেখ করেছেন আল মালিক, তারপর আল কুদ্দুস সালাম, এগুলো পরে। প্রথম আল মালিক কেন? কারণ এই সমস্যার সমাধান হলে বাকি সমস্যার সমাধান এমনি হয়ে যায়। তাই আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল মুলক, এবং প্রথম আয়াতেই আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতায় কাকে বসাবা? রাজা কে হবে? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্ব একমাত্র আল্লাহর চলবে, হুকুম শুধু আল্লাহর চলবে। ওই আল্লাহর হুকুম যারা প্রতিষ্ঠা করতে চায়, ওই আল্লাহর আইন যারা চালু করতে চায়, আল্লাহর আইন বন্ধ করা নয়, আল্লাহর আইন সংশোধন করা নয়, আল্লাহর আইন রহিত করা নয়, আল্লাহর আইন বদলানো নয়, বরং ওই আল্লাহর আইন যারা পরিচালনা করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, চালু করতে চায়, তাদেরকে ক্ষমতায় বসাবে। সুবহানাল্লাহ। আমরা শুধু সূরাতুল মুলক পড়ি আর বুঝি না, এটি সাধারণ কোনো সূরা নয়। সূরাতুন ফিল কুরআনি 30 আয়া। قال رسول الله صلى الله عليه وسلم, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনের মধ্যে একটি সূরা আছে 30 আয়াত, 30 আয়াতের, শাফাআত লি সাহিবিহা হাত্তা আদখালাতহুল জান্নাহ, যে ব্যক্তি এই সূরাটি প্রতিদিন পড়ে, সবসময় পড়ে, তার জন্য শাফাআত করে, সুপারিশ করে তাকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। কত গুরুত্বপূর্ণ সূরা, রাজনৈতিক সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্ব যার, তিনি পবিত্র, সে বুঝেছে, আমল করেছে, সূরা তাকে জান্নাতে নিয়ে গিয়েছে।
এটা হচ্ছে একটি সূরা। আবার আরেকটা আয়াত আছে, আযমু আয়াতিন ফিল কোরআন, কোরআন কারীমের সর্বোত্তম আয়াত, সর্বশ্রেষ্ঠ আয়াত কোন আয়াত? আয়াতুল কুরসি। মানে কি? গদি। কুরসির বাংলা হচ্ছে গদি, ইংলিশে বলা হচ্ছে চেয়ার। গদি নিয়ে এখন সামনে বাংলাদেশে একটা সমস্যা, সবসময় সমস্যা থাকে এবং সামনে এটা আসছে। নির্বাচনে কাকে আমরা গদিতে বসাবো? আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা এই সমস্যার, গদি সমস্যার সমাধান করে দিয়েছেন। ইমানদার ব্যক্তি শুধু আল্লাহর হুকুম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুধু মানবে তা নয়, জিকিরের মধ্যে আল্লাহর হুকুম মানবে, দোয়ার মধ্যে আল্লাহর হুকুম মানবে, নামাজের মধ্যে আল্লাহর হুকুম মানবে। এখন মাগরিবের সময় আপনি 4 রাকাত কেন পড়বেন না? কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হচ্ছে কত রাকাত? নামাজের মধ্যেও আল্লাহর নীতি। রোজা আপনি এশা পর্যন্ত কেন রাখেন না? আসর পর্যন্ত আপনি কেন রাখেন নাই? কারণ আল্লাহর হুকুম হচ্ছে মাগরিব পর্যন্ত। সেই আল্লাহর হুকুম রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, শান্তিনীতি, যুদ্ধনীতি, সমাজনীতি, পরিবার নীতি, সব জায়গায় আল্লাহর হুকুম আমাদের চালু করতে হবে। এবং এই সব নীতির মধ্যে গুরুত্বপূর্ণ এবং প্রধান নীতি হচ্ছে গদি সমস্যা, এবং এই সমস্যার সমাধান আল্লাহ তাআলা আয়াতুল কুরসিতে করে দিয়েছেন বিধায় এই আয়াতটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত। শুধু পড়ে পড়ে ফু দেওয়ার জন্য নয়, পড়বেন, বুঝবেন, আমল করবেন এবং ওই গদিতে তাকেই বসাবেন যে গদিতে গিয়ে আল্লাহর এই আইনগুলো চালু করবে। কোরআন পড়বে, বুঝবে এবং কোরআনের আইনগুলো চালু করবে। দুর্নীতি বন্ধ করবে, শিরিক বন্ধ করবে, বেদাত বন্ধ করবে, চাঁদাবাজি বন্ধ করবে, টেন্ডারবাজি বন্ধ করবে, দখলদারিত্ব বন্ধ করবে, শোষণ, জুলুম, অত্যাচার, নিপীড়ন বন্ধ করবে, ইসলাম প্রতিষ্ঠা করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, পর্দা আসবে, স্বাধীনতা আসবে, সুন্দর একটি রাষ্ট্র যারা পরিচালনা করবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, একমাত্র আল্লাহ হচ্ছেন মাবুদ, তিনি হচ্ছেন ইলাহ, তিনি চিরন্তন, তিনি চিরঞ্জীব। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন সব আল্লাহর। এগুলো যারা মানে এবং আল্লাহর হুকুম যারা প্রতিষ্ঠা করে তাদেরকে ওই গতিতে বসানোর জন্য এই আয়াতটি পড়তে হবে, বুঝতে হবে। তাই এই আয়াতটা হচ্ছে শ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। মুসলমান সারা জীবন পড়ছে, 52-53 বছর হয়ে গেল, এখনও গদি সমস্যার সমাধান বাংলাদেশে করতে পারে নাই। আয়াতটি বুঝে নাই বাংলাদেশিরা। সূরাতুল মুলক আমাদের দেশে বলা হয় ভাই প্রতিদিন পড়েন, পড়া হয় প্রতি রাত, কিন্তু কয়জন বুঝে? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুলকের, রাজত্বের সমাধান করে দিয়েছেন। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি, মুলকের মধ্যে আল্লাহর কোনো শরীক বানানো যাবে না। আপনারাই বলেন, আমাদের দেশের আদালতে গেলেই ব্রিটিশ ল দ্বারা এগুলো সব পরিচালিত। ব্রিটিশরা আমাদের দেশ থেকে গিয়েছে, ল আইনগুলো নেয় নাই, আমাদের দেশে দেখে গেছে। তাহলে আপনি আল্লাহর সাথে শরীক করছেন। আপনি আদালতে গিয়ে কিভাবে কোরআনের আইন বাদ দিয়ে ব্রিটিশদের আইন দ্বারা আপনি মামলা করছেন? বাদী, বিবাদী, সাক্ষী, প্রমাণ, কাজী সব কিছু পরিচালিত হচ্ছে ব্রিটিশদের আইন দ্বারা। আমাদের কথা হচ্ছে সেখানে ব্রিটিশদের আইন বাদ দেন, লিইয়ুযহিরাহু আলাদ দ্বীন কুল্লি, সেখানে আল্লাহর দ্বীনটা বিজয় করে সেখানে কোরআনের আইন চালু করতে হবে। অন্যথায় আপনি আল্লাহর সাথে শিরিক করে ফেলছেন। কারণ শুধু আল্লাহর আইন চলতে হবে, শুধু মসজিদ নয়, মসজিদ থেকে শুরু করে আদালতে, সংসদে, কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গনে সব জায়গায় আল্লাহর আইন চালু করতে হবে। কারণ আল্লাহ বলে দিচ্ছেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি, রাজত্বে আল্লাহর কোনো শরিক নেই, সব জায়গা শুধু আল্লাহর হুকুম দ্বারা পরিচালিত হবে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সার্বভৌমত্বের অধিকারী, সকল ক্ষমতার উৎস একমাত্র হচ্ছেন আল্লাহ তাআলা। ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি, শুধু প্রশংসা আল্লাহ তাআলার কেন? তৃতীয় আরেকটা কারণ আল্লাহ উল্লেখ করেছেন। প্রথমত কারণ আল্লাহর সন্তান নেই, দ্বিতীয়ত কারণ তিনি একাই বাদশাহ, বাদশাহিতে তার কোনো শরিক নেই। তৃতীয়ত কেন শুধু আল্লাহর প্রশংসা? কারণ আল্লাহ তাআলা নিজে তার সার্বভৌমত্ব, কর্তৃত্বের বোঝা একাই তিনি বহন করতে সক্ষম। তাই তিনি নিজের সার্বভৌমত্ব, কর্তৃত্বের বিভিন্ন বিভাগ এবং নিজের রাজত্বের বিভিন্ন এলাকা শরিকদের ব্যবস্থাপনায় তিনি দেন নাই। হে মানাত, হে উজ্জা, হে লাত, এক একজন এক একটা মন্ত্রণালয় দেখো, এটা আসলে কাফির মুশরিকদের বিশ্বাস। আল্লাহ বলেন আল্লাহ এত ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি, এত দুর্বল অক্ষম আল্লাহ হন নাই যে অন্যান্যদেরকে আল্লাহ মন্ত্রী বানিয়েছেন। এটি হচ্ছে একটা ভ্রান্ত ধারণা এবং বিশ্বাস। তাই বলা হচ্ছে আল্লাহ অক্ষম নন, তার কোনো ডেপুটি নেই, আল্লাহর কোনো সহকারী নেই, আল্লাহর কোনো নায়েব সাহায্যকারী নেই। ওয়ালিয়্যুম মিনায-যুল্লি, পারছেন না বিদায় কোনো অভিভাবক আছে, আল্লাহর এরকম নেই, বরং গোটা পৃথিবী আল্লাহ একক, অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একাই পরিচালনা করছেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে শুধু আল্লাহরে প্রশংসা করতে হবে,
আল্লাহর নিকট দোয়া করতে হবে। শেষের আয়াত, শেষের বাক্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাব্বিরহু তাকবীরা, বেশি বেশি করে আল্লাহর তাকবীর পাঠ করো। প্রশংসাও আল্লাহর, তাকবীরও আল্লাহর। প্রিয় ভাইরা, কাব্বিরহু তাকবীরা, আল্লাহ বলেন তাকবীর পড়ার মতো তাকবীর পাঠ করো। তাকবীরের ধ্বনি দ্বারা যেন আকাশ বাতাস প্রকম্পিত হয়, তাকবীরের ধ্বনি দ্বারা যেন বাতিলের অন্তরে হৃদয়ে যেন প্রকম্পন সৃষ্টি হয়, এমন তাকবীর ঈমানদারদেরকে বিশ্বাস করতে হবে, স্লোগান দিতে হবে, এবং তাকবীরের উপর ঈমানদারদের বিশ্বাস ঈমান থাকতে হবে। সুবহানাল্লাহ। সূরাত বনী ইসরাঈল যে সূরাকে আমি তিলাওয়াত করেছি, এই সূরা হচ্ছে ইসলামী রাষ্ট্রের ইশতিহার। ইসলামী রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠা হবে, আইন সংবিধান কীভাবে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলে দিয়েছেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাস্তবে আল্লাহর ক্ষমতায় দেখে দেওয়ার জন্য এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি আমার নবীকে মেরাজে নিয়ে গেছি, সেখানে আল্লাহ তাআলা দেখে দিয়েছেন গোটা পৃথিবীতে আল্লাহর রাজত্ব কীভাবে চলছে। তাই শেষের বাক্যে আল্লাহ বলছেন ওয়াকাব্বিরহু তাকবীরা, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য শুধু আল্লাহর ঘোষণা করো। শুধু এই পৃথিবীতে আল্লাহু আকবারের ধ্বনি এটাই শুধু চলবে, আল্লাহ ছাড়া অন্য কারো ধ্বনি, অন্য কারো বড়ত্বের ধ্বনি এই পৃথিবীতে চলতে পারে না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবারে শুরুতে যে কয়টা ওয়াহী ছিল এর মধ্যে একটি হচ্ছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, দাঁড়ান, দাওয়াতি কাজ করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর তাকবীর, আপনি বড়ত্ব ঘোষণা করুন। এই দিনগুলোতে বেশি বেশি করে আমরা দোয়া করব, আল্লাহর হামদ আলহামদুলিল্লাহ বলবো, তাসবিহ পাঠ করব, এবং লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিলটা আমরা বেশি করে পড়ব, এবং তাকবীর আল্লাহু আকবার এই দিকটা আমরা বেশি বেশি করে আমরা পাঠ করব। এই রমাদান শেষ হওয়া মাত্রই, ঈদ যখনই আসে তখনই জবানে জবানে এটাই ধ্বনিত প্রতিধ্বনিত হয় আল্লাহর তাকবীর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে এটি হচ্ছে ঈদের অন্যতম একটা উদ্দেশ্য। আর সিয়াম, মাহে রমাদান ফরজ করার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে যে রোজা শেষ করে মুসলমানদের জবান আল্লাহর তাকবীর উচ্চারিত হবে, ধ্বনিত প্রতিধ্বনিত হবে। ওয়ালিতুকমিলুল ইদ্দা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। কুরবানি আল্লাহ কেন ফরজ করলেন? আল্লাহ বলেন এই জন্য আমি ফরজ করেছি, ওই গোশত আল্লাহ পাবেন বা রক্ত আল্লাহ পাবেন এই জন্য নয়, বরং জবাই করার সময় বলা হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, সেখানে আল্লাহর নাম প্রতিধ্বনিত হবে। এই জন্য এই কোরবানিটা আল্লাহ তাআলা আমাদের উপর এই বিধানটি দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। সম্মানিত ভাইরা, আল্লাহু আকবার হচ্ছে ওয়াকাব্বিরহু তাকবীর, এই তাকবীর হচ্ছে ঈমানদারদের জীবনের অন্যতম একটি প্রতীক। এই আল্লাহু আকবারের বিরোধিতা কোনো মুসলমান করতে পারে না, কোনো মুসলিম ব্যক্তি করতে পারে না, কোনো মুসলিম প্রতিষ্ঠান করতে পারে না, কোনো মুসলিম পার্টি দল করতে পারে না। যেই বলবে আমাদের এখানে আল্লাহু আকবার চলে না, সে মুসলিম হিসাবে নিজেকে দাবি করতে পারে না। কারণ আমাদের নামাজে উঠতে বসতে রুকু সুজুদে সব জায়গায় আমরা সুবহানাল্লাহ বলি না, আল্লাহু আকবার কোনটা বলি? আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন রুকুতে যান তখন আল্লাহু আকবার, সুজুদে যান তখন আল্লাহু আকবার, যখন বসেন তখন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আযানের ধ্বনি লা ইলাহা ইল্লাল্লাহ পরে, আশহাদু আল্লা ইলাহা এটাও পরে। প্রথমে বলা হয় কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুরুতেও বলা হয়, শেষেও বলা হয়। আর হাইয়া আলাস সালাহ মূল আহ্বান মাঝখানে থাকে। আগে পরে মুসলমানদের ঈমানদারদের জীবনে আল্লাহু আকবার ওতপ্রোতভাবে জড়িত। জানাজায় দাঁড়িয়েছেন একজন মুসলমানকে যখন আপনি বিদায় দিচ্ছেন এই দুনিয়া থেকে, চারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম আমাদেরকে নামাজের মধ্যে তাকবীর পাঠ করতে হয়। এভাবে আযানে, ঈদে, নামাজে, জানাজায় আল্লাহু আকবার আমাদের জীবনের অন্যতম একটি ইবাদত। জবানে চালু থাকতে হবে এবং এটা বিশ্বাস করতে হবে যে আমার জীবনের সবচেয়ে বড় সত্তা হচ্ছেন আল্লাহ তাআলা। জবানে এটা সবসময় আমাদের জারি থাকতে হবে। সহিহ মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কালাম হচ্ছে চারটি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই চারটি কালাম আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়। এগুলো বেশি বেশি করে আমাদের পাঠ করতে হবে, এই জিকিরগুলো আমাদের মুখে জারি রাখতে হবে। এই সামনের দিনগুলোতে বিশেষ করে অযথা আমরা সময় নষ্ট করব না, বরং জমানের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার এই জিকিরগুলো আমরা বলতেই থাকবো। তিরমিজিতে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم والتكبير يملأ ما بين السماء والأرض। বান্দা যখন তাকবীর বলে, আল্লাহু আকবার বলে, আসমান জমিনের মাঝখানের পুরা জায়গা আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরে দেন। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড়, আল্লাহর জিকিরের চেয়ে বড় ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত আর কিছু হতে পারে না। অতএব আমাদেরকে দোয়া করতে হবে, আমাদেরকে জিকির করতে হবে, আমাদেরকে বিশেষ করে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো আমাদের করতে হবে। আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবেন। সবাই বুঝেন নাই? বুঝলে সবাই সুবহানাল্লাহ বলতেন। আমি আপনাকে যে আল্লাহ তাআলা আমাদের কথা স্মরণ করবেন, আমরা তো আল্লাহকে স্মরণ করবই, কারণ আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর দাস। কিন্তু আমি কে, আমার অস্তিত্ব কি যে আল্লাহ আমাকে স্মরণ করবেন? সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ তাআলা ওই আরশে ফেরেশতাদের সামনে আমার নাম নিয়ে আমার কথা স্মরণ করবেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাযকুরুনি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম আমি তোমাদেরকে স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমার কুফরি করো না। সম্মানিত ভাইরা, এভাবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এটা হচ্ছে এমন একটি ইবাদত, এটা কোনো ওয়াক্ত নাই। নামাজের ওয়াক্ত আছে, রোজার ওয়াক্ত আছে, ফজর থেকে মাগরিব পর্যন্ত মাহে রমাদানে। ঈদের দিন আপনার রোজা রাখা যাবে না। হজের একটা নির্দিষ্ট সময় আছে, যাকাত আপনার নিসাব পূর্ণ হলে এর একটা সময় আছে। জিকির এমন একটা ইবাদত যার কোনো ওয়াক্ত নাই, কোনো শর্ত নাই। ওযু থাকলে ভালো, কিন্তু ওযু না থাকলেও এটা কোনো শর্ত নাই যে আপনাকে ওযু করতে হবে, কিবলামুখী হতে হবে, চলতে ফিরতে হাঁটতে সব সময় মুখে জিকির, এটা কোনো সংখ্যা নাই। 4 রাকাত নামাজ, 30 দিন রোজা, এগুলো কি সংখ্যা? জিকিরের কোনো সংখ্যা নাই, এটা কোনো সময়ও নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ইমানদারেরা, বেশি বেশি করে জিকির করো। 10 বার, 20 বার, 100 বার, 1 লক্ষ বার বলেছেন না, যিকরান কাসীরা বেশি বেশি করে। সুবহানাল্লাহ। এটা কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। আপনি যত আল্লাহর কাছে যেতে চান, যত বেশি চান আল্লাহ আপনাকে স্মরণ করেন, তত বেশি আপনি আল্লাহকে স্মরণ করেন। আর জিকিরটা কখন করব, সকালে না সন্ধ্যায়? আল্লাহ বলছেন বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা। এটা কোনো সংখ্যা নাই, এটা কোনো নির্দিষ্ট সময়ও নাই, এটা কোনো শর্তও নাই। যখন আপনি ফ্রি থাকেন, আর আমাদের অনেক সময় এমনি নষ্ট হয়, যেমন অপেক্ষার সময় লাইনে দাঁড়িয়ে আছেন, সিগনালে আছেন, বা আপনার অফিসে বা আপনার সাইটে কোনো একটা কাজে আপনি লাইনে আছেন, মুখটা বন্ধ থাকলেও আপনি লাইনে, মুখটা চালু থাকলেও আপনি লাইনে থাকবেন। আপনার এখানে 10 মিনিট এমনিই লাগবে। তাহলে এই 10 মিনিটটা তো আপনি অন্য কোনো কাজ করতে পারছেন না। আপনি আপনার জবান দ্বারা আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো যদি আপনি যদি পড়েন, আপনার এই 10 মিনিট এমনিই যাবে। পাশাপাশি আপনার নেকির পাল্লাটি কী হয়ে গেল, ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। ইমানদারদের অন্যতম গুণ হচ্ছে ইমানদারেরা উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর জিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ইমানদারেরা চলতে ফিরতে, কিয়ামান দণ্ডায়মান অবস্থায়, কুউদান বসা অবস্থায়, ওয়া আলা জুনুবি শোয়া অবস্থায় সবসময় ইমানদারদের জবানে আল্লাহর জিকিরটি এভাবে চালু থাকে। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম, সেটি হচ্ছে রমজান মাস হচ্ছে দোয়ার মাস, জিকিরের মাস, হামদের মাস, তাকবীরের মাস, তাসবিহের মাস। বেশি বেশি করে এই সকল ইবাদত দ্বারা আমরা আল্লাহর নৈকট্য অর্জন করব। বিশেষ করে একটা দোয়া যেটা আমি আমার আলোচনায় এসেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। এই দোয়াগুলো আমরা বেশি করে করব, নিজের জন্য দোয়া করব,
নিজের স্ত্রী সন্তানের জন্য, মা বাবার জন্য, সংসারের জন্য, পরিবারের জন্য, কুল ইমানদার নরনারীর জন্য। বিশেষ করে পৃথিবীতে আমাদের অনেক নিপীড়িত নির্যাতিত মুসলমান আছেন। অনেকের কথা মিডিয়াতে আসে আর অনেকের কথা মিডিয়াতেও আসে না, কেউ জানে না। তাদেরকে গণহারে হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, জুলুম অত্যাচারের শিকার তারা হচ্ছেন এবং তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই পৃথিবীতে আমাদের কত মুসলমান ভাইরা রয়েছেন, ইফতার নেই, সুহুর নেই, তাদের 12 মাসই তাদের রোজা রাখতে হয়, খাবার না খেয়ে খেয়ে কত কষ্টে তাদের দিনরাত কাটাতে হয়। তাদের কথা আমরা স্মরণ রাখবো, তাদের জন্য আমরা দোয়া করব। আর বিগত দিনগুলোতে আপনার অনেক বিপদ আপদ থাকতে পারে, এটি হচ্ছে আপনার দোয়া কবুলের সময়। এই রমজান মাসে আপনি আপনার চাওয়াটি আল্লাহর নিকট থেকে আপনি চাইবেন। সন্তান নেই, অনেক গিয়েছেন ডাক্তারের নিকট, একটু আল্লাহর নিকট চান। চাকরি নেই, অনেক মানুষকে বলেছেন, মানুষের নিকট অনেক হাত পেতেছেন। মানুষ আপনার রাজ্জাক নয়, রাজ্জাককে আল্লাহ তাআলা। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, কোন রাস্তা থেকে দিবেন আপনি কল্পনাই করেন নাই। চান আল্লাহর নিকট। এমন রোগে আক্রান্ত, হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, শরীরে এমনভাবে আপনার রোগে আক্রান্ত, কাতারেও এর চিকিৎসা নেই, দেশেও নেই, মাদ্রাজে গিয়েছেন, অনেক দেশে গেছেন, আল্লাহর নিকট চান। কোথাও না গিয়ে আল্লাহ আপনাকে শিফা দিতে পারেন। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেন, অনেক বেশি রোগে আক্রান্ত ছিলেন, আমি তাকে সব রোগ থেকে আমি তাকে শিফা দান করেছি। সে আইয়ুব আলাইহিস সালামের রব এখন আছেন না নাই? ইউনুস আলাইহিস সালামের মতো তো আপনি বিপদে পড়েন নাই। মাছের পেটে আটকা পড়েছেন, ত্রিবিধ অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার এবং সমুদ্রের অন্ধকার। ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন অন্ধকার সমূহে, সেখানে কোনো নেটওয়ার্ক নেই, কেউ শোনে নাই, আল্লাহ শুনেছেন। তিনি দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা, সঙ্গে সঙ্গে আমি তার দোয়া কবুল করেছি। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, বিপদ থেকে তাকে উদ্ধার করেছি। শুধু ইউনুসকে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, প্রত্যেক ঈমানদারকে আমি এরকম বাঁচাবো। চান আল্লাহর নিকট, দোয়া করেন আল্লাহর নিকট। এই সামনের দিনগুলো, এই রমজানের এই সময়গুলো হচ্ছে দোয়ার সময়, আল্লাহর নিকট চাওয়ার সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সমস্যার সমাধান করে দেন। আর্থিক সংকটগুলো আল্লাহ তাআলা আমাদের দূর করে দেন। আমরা যে ইবাদত করছি, ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের নামাজ, আমাদের ইফতার, আমাদের সুহুর, ইবাদতগুলো আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা আমাদের নফসের উপর অনেক জুলুম করেছি, আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাগুলো মাফ করুন। আমাদের যাদের মা বাবা জীবিত আছেন আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন। যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ তাআলা কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন, কবরগুলোকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন, কবরগুলোর মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের সুঘ্রাণ জারি করুন। যার যে নেক ইচ্ছাগুলো আছে এগুলো আল্লাহ তাআলা পূরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনা কবুল করুন, দোয়া কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো কাবার মালিক শোনো আর জি আমার, ঈমানের সাথে দিও আমাকে মরণ। ওগো কাবার মালিক শোনো আর জি আমার, ঈমানের পথে দিও শহীদি মরণ।